ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আমরা শুনছিলাম কর্ম রহস্য সম্পর্কে। এই কর্ম রহস্য সম্পর্কে আলোচনায় আমরা আজ চতুর্থ দিবসে প্রবেশ করব। পরাবিদ্যাবিদগণ বলছেন একটা অদ্ভুত রহস্যের কথা। পরাবিদ্যাবিদগণ বলছেন শারীরিকভাবে আমরা যে কর্ম করে থাকি তার যে প্রভাব, তার থেকে আমাদের মনের চিন্তা ও কামনার প্রভাব আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শারীরিক যে কর্ম আমরা করে থাকি তার সাথে আমাদের প্রত্যক্ষভাবে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে অপরের সাথে, যাকে ঘিরে আমি বা আমরা শরীর কর্ম সম্পাদন করছি। বিষয়টি আমাদের মতো সাধারণ মানুষের কাছে সাধারণ জ্ঞানের বিরুদ্ধে, কিন্তু সত্য হচ্ছে কর্ম যখন ফল প্রদান করবে তখন যাকে ঘিরে আমার শরীর এই কর্ম করেছিল তাকে সম্পৃক্ত করেই কিন্তু আমরা শারীরিক কর্মের ফল পেয়ে থাকি। অর্থাৎ যাকে ঘিরে আমার শরীর এই কর্ম করেছিল তাকে সম্পৃক্ত করেই আমার শারীরিক কর্ম ফল প্রদান করবে। পরাবিদ্যাবিদগণ বলছেন চিন্তা ও কামনা বিষয়ে মানুষের একটা স্বাধীনতা আছে, কিন্তু শারীরিক কর্মের উপরে আমাদের কোনো স্বাধীনতাই নেই। কর্ম একটা পরম্পরা, একটার পর একটা ঘটেই চলেছে। এখানে এই কর্মের প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। দেখুন, আপনি যখনই মাতৃগর্ভ থেকে বেরিয়ে এলেন আপনার শ্বাস প্রশ্বাস ক্রিয়া শুরু হয়ে গেল। এখানে আপনার কিচ্ছু করবার নেই। যদি এই ক্রিয়া শুরু না হয় তবে জানবেন আপনার জীবন শুরুই হতে পারবে না। আর সারা জীবন আপনাকে কিছু না কিছু করে যেতেই হবে। আপনি কখনোই নিষ্ক্রিয় হয়ে থাকতে পারবেন না। আপনাকে দেখতে হবে, শুনতে হবে, খেতে হবে, শুতে হবে, এমনকি হজম করতে হবে, বাহ্য করতে হবে। এটাই জীবন। আপনাকে কেউ গালি দিল তো আপনি তাকে একটা ঘুষি দিলেন, আর আপনি ঘুষি দিলেও তারও একটা প্রতিক্রিয়া পরবর্তীতে হবে। তাই প্রতিটি কর্মের সঙ্গে পূর্বকৃত কর্মের একটা সম্পর্ক আছে। এটা কর্মে কর্মে একটা শৃঙ্খল বানানো আছে। এই শৃঙ্খলেই বাধা জীবের জন্ম মৃত্যু।
আর আমরা যা কিছু করি তার উৎস হচ্ছে চিন্তা প্রসূত কামনা ও সংকল্প। তাই পরাবিদ্যাবিদগণ স্থূল কর্মের চাইতে অর্থাৎ আমাদের শারীরিক কর্মের চাইতে চিন্তাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কর্ম যদি বিবেক দ্বারা চালিত হয়, মানুষ শুভ কর্মের কারণ হতে পারে তখন। আবার কর্ম যদি বিবেক দ্বারা চালিত না হয়, সে অশুভ কর্মের কারণ হতে পারে তখন। অর্থাৎ বিবেক যদি আমাদের সুপথে পরিচালিত না করে, তবে কুকর্মের বীজ উৎপন্ন হয়। তাহলে দেখা যাচ্ছে সুকর্মের জন্য বিবেকের নির্দেশের প্রয়োজন। বিবেক যেখানে নিষ্ক্রিয় বা বিবেক যেখানে কার্যক্ষম নয়, সেখানে কুকর্ম সম্পন্ন হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে কুকর্মের জন্য জীব দোষী বা দায়ী নয়। কর্ম করতে গেলে অপরের সাথে একটা সম্বন্ধ স্থাপন করতে হয়। আমার শারীরিক কর্ম অপরের উপরে একটা প্রভাব ফেলবে। ধরুন আপনি কাউকে কিছু টাকা দিয়ে সাহায্য করলেন বা রেগে গিয়ে দুটো থাপ্পড় দিলেন। তো এই কাজ করবার জন্য কারুর একজনের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করতে হয়েছে। এইবার কৃত কর্মের ফল অপরের উপরে যেভাবে কার্যকর হয়েছে, পরজন্মে বা ভবিষ্যতে তার সাথে আবার আপনার সম্পর্ক স্থাপন হবে এই কৃতকর্মের ফল ভোগ করার জন্য। কর্ম দ্বারা বা আমার কর্ম দ্বারা সে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা উপকৃত হয়ে থাকে, তবে পরজন্মে বা ভবিষ্যতে সে ক্ষতিপূরণ দেবার জন্য বা ক্ষতিপূরণ নেবার জন্য সে আবার আপনার সঙ্গে সম্বন্ধে আবদ্ধ হবে। যদি সে সুখী হয়ে থাকে, তবে পরজন্মে বা ভবিষ্যতে সে আপনার সুখের কারণ হবে। আর যদি দুঃখী হয়ে থাকে, তবে ভবিষ্যতে সে আপনার দুঃখের কারণ হবে। আসলে কর্ম অপেক্ষা কর্মের যে মূল অর্থাৎ কামনা, সেটাই অধিক শক্তিশালী। আমাদের লৌকিক জ্ঞানে আমরা কৃত কর্মকেই অর্থাৎ স্থূল কর্মকেই বিচার্য হিসেবে ধরে থাকি, কিন্তু দার্শনিক বিচারে কর্মের মূল অর্থাৎ কামনাকেই অধিক পরিমাণে দোষী সাব্যস্ত করা হয়ে থাকে। জীবের জীবনে যাবতীয় ঘটনা প্রাক্তন কর্মের ফল। আমাদের কামনা বাসনার ফলস্বরূপ জন্ম হয় একটা শক্তির। বারবার চিন্তার পরিণাম হচ্ছে সংকল্প। এই সংকল্প যখন দৃঢ় হয়, তখন তা কার্যে পরিণত হয়। অভিজ্ঞতা থেকে আমরা জ্ঞান সঞ্চয় করে থাকি, আর এই জ্ঞান আমাদের বিবেকের উৎপত্তির কারণ। যার জ্ঞান নেই, তার বিবেক বলেও কিছু নেই। এই জন্য বিবেকহীন জ্ঞানহীন জীবের কর্মের কোনো পাপ পুণ্য হয় না। আমরা শুনেছি আমাদের জীবন প্রারব্ধ কর্মফলের সমষ্টি মাত্র। ফল দিতে উদ্যত প্রারব্ধ কর্মকে কখনোই রোধ করা যায় না। কিন্তু এই জীবনে আমরা কামনা ও সংকল্প দ্বারা নতুন কর্মের বীজ বপন করতে পারি, আর এর দ্বারা আমাদের স্বভাবের জন্ম হতে পারে বা স্বভাবের পরিবর্তন হতে পারে। প্রারব্ধ কর্মফল ভোগ করবার জন্য জীবের প্রয়োজন অনুযায়ী দেহ ধারণ করতে হয়।
অর্থাৎ প্রারব্ধ ফল ভোগ করবার জন্য আমরা জন্মগ্রহণ করে থাকি বা দেহে স্থিত হয়ে থাকি। আর এই প্রারব্ধ কর্মফল ভোগ বিনা এই প্রারব্ধের কর্মফল কিছুতেই নাশ হতে পারে না। এই কর্মফল অর্থাৎ প্রারব্ধ কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে। কিন্তু সংকল্প সৃজনে আমাদের ইচ্ছে শক্তির একটা স্বাধীনতা আছে। সংকল্প সৃজনে আমাদের ইচ্ছে শক্তির একটা স্বাধীনতা আছে। আর এই ইচ্ছে শক্তি হচ্ছে বিশ্ব শক্তির একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। আমাদের যে ইচ্ছে শক্তি, এই ইচ্ছে শক্তি হচ্ছে বিশ্ব শক্তির একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। মানুষ এই ইচ্ছে শক্তির প্রয়োগ করে শুভ বিষয়ে নিজেকে সংকল্পে নিয়োজিত করতে পারে, কিন্তু প্রারব্ধ তাকে ভোগ করতেই হবে। ধরুন, আপনি করোনার ঔষধ আবিষ্কার করলেন, তো এই ঔষধের কার্যকারিতা পরীক্ষা করবার জন্য আপনি এই ঔষধ কিছু মানুষের মধ্যে প্রয়োগ করলেন। আপনার উদ্দেশ্য সৎ, কিন্তু দেখা গেল যাদের উপরে আপনি এই ঔষধ প্রয়োগ করেছিলেন তাদের মৃত্যু হলো। একটা কথা জানবেন, এই মৃত্যুর জন্য কিন্তু আপনি দায়ী নয়, আপনার ঔষধও দায়ী নয়। দায়ী হচ্ছে তাদের ভবিতব্য। আবার অন্য দিক থেকে একটু ভাবুন, ধরুন আপনি অন্যের বিপদে উপকার করবার জন্য বিনা সুদে অন্যকে টাকা ধার দিলেন। এখন তারা এই টাকা আর আপনাকে পরিশোধ করল না, আপনি ফলত পথের ভিখারি হয়ে গেলেন। এখানে আপনার উদ্দেশ্য মহৎ হলেও আপনার প্রারব্ধ আপনাকে ভিখারি করেছে। কিন্তু জানবেন, আপনার এই সৎ কর্ম ব্যর্থ হবে না। ভবিষ্যতে বা পরবর্তী জন্মে এরাই আপনার পরম সুখের কারণ হবে। পরাবিদ্যাবিদগণ বলছেন, আপনি কি করছেন সেটা বড় কথা নয়, আপনি কেন করছেন, আপনার এই কর্মের উদ্দেশ্য কি, সেটাই বড় কথা। আপনার উদ্দেশ্য যদি মহৎ হয়, আপনার উদ্দেশ্য যদি পরোপকার হয়, আপনার উদ্দেশ্য যদি ঈশ্বরের সৃষ্টিকে সহযোগিতা হয়, তবে জানবেন আপনার সেই কর্ম ভবিষ্যতে অবশ্যই সুফল প্রদান করবে। এই জন্য বলা হয়ে থাকে, মানুষ সব বিষয়ে ভাগ্যের অধীন নয়, কিন্তু কর্মের অধীন। আর এই কর্ম কোনো স্থূল কর্ম নয়, এই কর্ম আমাদের চিন্তা প্রসূত কর্ম। চিন্তা যদি আমাদের ভালো হয়, তবে সেই চিন্তা প্রসূত কর্ম শুভ ফল প্রদান করবেই, অন্যথা হলে কুফল প্রদান করবে। ডাক্তারবাবু অস্ত্রোপচার করেন মানুষের ভালোর জন্য, আর খারাপ ব্যক্তি এই একই অস্ত্রের ব্যবহার করে নিজের অশুভ কামনা চরিতার্থ করবার জন্য। দুটোই অস্ত্রের ব্যবহার, অস্ত্রাঘাত, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। শক্তির অপব্যবহারের ফলে যে কর্মের উৎপত্তি হয়, আমরা তার দাস হয়ে পড়ি। এই জন্য তপপ্রভাব সম্পন্ন ব্যক্তি তার প্রারব্ধ কর্মকে সুনিয়ন্ত্রণ করে তৎপ্রসূত ফলকে স্থায়ী মঙ্গলের কারণ হিসেবে বিকাশ করে থাকেন। কথাটা আবার বলছি, যারা মহাযোগী
তপপ্রভাব সম্পন্ন ব্যক্তি, মহাপুরুষ, তারা তাদের প্রারব্ধ কর্মকে সুনিয়ন্ত্রিত করেন এবং এই প্রারব্ধ কর্মের প্রসূত যে ফল, সেই ফলকে স্থায়ী মঙ্গলের কারণ হিসেবে বিকাশ করে থাকেন। জীবের ক্রম বিকাশের ফলে তার কর্মের বন্ধন আর কষ্টদায়ক হবে না। ক্রমশ এই কষ্ট শিথিল থেকে শিথিলতর হতে থাকবে। ত্যাগের দ্বারা মানুষ এই পরম শ্রেয় পদ লাভ করতে পারে। মানুষের এই যে কর্মজীবন, এটা ক্ষণস্থায়ী হলেও, অর্থাৎ আমাদের এই জীব অবস্থায় 70, 80, 100 বছর আমাদের এই কর্মজীবন চলতে থাকে, অর্থাৎ এটি একটি ক্ষণস্থায়ী অবস্থা। কিন্তু এই যে জীবন, এই জীবন কিন্তু আমাদের অসংখ্য, অনন্ত। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম, এই যে প্রক্রিয়া পর্যায়ক্রমে সংগঠিত হয়, এতে করে ধীরে ধীরে আত্মার উন্নতি সাধন হতে থাকে। প্রতিটি জীবের জীবনের সাথে তার পূর্ব জীবনের সম্বন্ধ আছে। জীবের জীবনের প্রতিটি ঘটনার সাথে তার পূর্ব জীবন ও পরবর্তী জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অর্থাৎ আমাদের অতীত যেমন আমাদের বর্তমানকে গড়ে দিয়েছে, ঠিক তেমনি আমাদের অতীত ও বর্তমান মিলে আমাদের ভবিষ্যৎ গঠিত হবে। সুতরাং কোনো ঘটনাই আকস্মিকভাবে ঘটে না। আমাদের অজ্ঞতা হেতু আমরা এর কারণ নির্ধারণ করতে পারি না, কিন্তু যারা দিব্য দৃষ্টি সম্পন্ন, তারা জীবনের প্রত্যেকটি ঘটনার মূলে যে কারণ আছে তা তারা জানতে পারেন। আর কারণ নিহিত আছে জীবের প্রাক্তন কর্মের মধ্যেই। এটা যদি আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি, তবে সংসারের কোনো দুঃখ বা সুখ আমাদের বিচলিত করতে পারবে না, আমাদের চঞ্চল করতে পারবে না। কারণ আমরা জানি এটা হবার ছিল, এটাই আমার ভবিতব্য। অতএব এর যে ফল, এই ফল আমাকে ভোগ করতেই হবে। এই ভোগ করতেই হবে, এই মানসিকতা যখনই আমাদের এসে যায়, তখন আমরা অবিচল থাকতে পারি। আমরা এই ফল উন্মুখ কর্মের গতি রোধ করতে পারবো না সত্য, কিন্তু কামনা ও চিন্তা যদি আমরা সংযত করতে পারি, তবে ভাবি জন্মে, এমনকি এই জন্মেই ভবিষ্যতে যে কর্মফল আমাদের ভোগ করতে হবে, তাকে আমরা সুফলপ্রদ করে নিতে পারি। আজ এই পর্যন্ত বাক্যের বিরাম দিলাম। ওম শান্তি শান্তি শান্তি।